হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। আমি অনেক ভালো আছি, সুস্থ আছি। চলে এলাম আজকে একটা নতুন ভিডিও নিয়ে, নতুন কোনো দিনে। তো দেখো, আজকে সকালবেলা আমার কাছে একজন আছে, তোমাদেরকে দেখাই। এসে তো এই দেখো, কে বলো তো? এটা হচ্ছে আমার ভাইজি। কত কিউট বলো তো? দেখলে কেমন হাসিটা দিয়ে দিল। দেখি আবার টাটা দিয়ে দাও, টাটা দিয়ে দাও তো। তো দেখলে আজকে সকাল সকাল চলে এসেছে আমার ঘুম থেকে তুলতে। আর আমার কিন্তু এখনো বিছানা বা কিছু তোলা হয়নি। আমি জাস্ট আমাকে ঘুম থেকে এই তুলিয়েছে আজকে বলতে গেলে। আমি ঘুমোচ্ছি। কাকে ডাকছে দেখো। তো আমার ভাইজি চলে গেল, ওর মা নিতে এসেছিল, তাই জন্য ও চলে গেল। তো যাই হোক, আজকে আমার হচ্ছে 4th সেমিস্টার ইন্টারনাল পরীক্ষা। তো ইন্টারনাল পরীক্ষা, তাই তোমাদের সাথে আজকে কী কী করবো সেটা তোমাদের শেয়ার করবো। আর দেখো, সকাল থেকে শুধু বৃষ্টি পড়েই যাচ্ছে, মানে বৃষ্টি থামে না। আজকে সারা রাত বৃষ্টি হয়েছে, আবার সকালবেলা পড়ছে। এখন একটু অফ আছে, তো আমার মনে হচ্ছে এখন অফ আছে, কিছুক্ষণ পর রেডি হবো, বেরোবো, তখন আবার শুরু হয়ে যাবে। আমার ভাগ্যটা এরকমই হয়। তো দেখা যাক কী হয় না হয়। তো চলো, পরীক্ষা একটু পড়ে নিই। তো ইন্টারনাল পরীক্ষা যতই 10 নম্বর, 15 নম্বর বা 20 নম্বর হোক, একটু পড়তে তো হবেই বলো। তো যাই হোক, চলো ভিডিওটা তোমরা কন্টিনিউ দেখতে থাকো। তো বন্ধুরা, আমার স্নান করা কমপ্লিট হয়ে গেছে, আমি ড্রেসও পরে নিয়েছি। তো চলো, এরপর কী কী করি তোমরা দেখতে থাকো। আর একটা তোমাদের সাথে কথা শেয়ার করছি। আমি পরশু দিনকে সিনেমা দেখতে গেছিলাম ওয়্যার 2। তো আমি ওটা ব্লগ ভিডিও করেছিলাম, আজকে সকালে এডিট করেছি, দিয়ে আমি না আগেকার ভিডিওগুলো ডিলিট করতে গিয়ে ভিডিওটা ডিলিট করে ফেলেছি। আমার সাথে আমার মতো কে কে আছে বলো? আমি প্রায় অনেক এরকম ব্লগ ভিডিও ডিলিট করে ফেলেছি। তো যাই হোক, চলো কী কী করি না করি সেটা তোমার সাথে শেয়ার করতে, চলো দেখতে থাকো। আমার 12:30 থেকে এক্সাম ছিল, তাই জন্য মাকে বলেছিলাম রান্না করে রাখতে। আর মা বলেছিল কি রান্না করবি, মাকে বলেছিলাম স্কুলে যেমন খেতাম ফেনা ভাত আর আলু সানা, তো মা সেটাই করে দিয়েছে। কিন্তু তোমাদেরকে কি বলবো, আমার না এটা একদম অমৃত লাগে, মানে এত সুন্দর লাগে খেতে না। স্কুল লাইফের কথা মনে পড়ে। আমি যখন স্কুল যেতাম তখন আমি খেয়ে যেতাম ফেনা ভাত আর আলু সানা। আর এমনিতেও আমরা দুপুরকার খাবার খাই প্রায় 1:30 2, তাই জন্য তখন বাজে 11টা। আর মাকে বলেছিলাম ফেনা ভাত আর আলু সানা করে দিতে। তো দেখো, আমি কিন্তু এখানে রেডি হয়ে গেছি কলেজ যাওয়ার জন্য। তো কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আজকে আমার 4th সেমিস্টারে ফার্স্ট ইন্টারনাল এক্সাম। তো তাই জন্য রেডি হয়ে নিয়েছি একদম ঝটপটভাবে, তাড়াতাড়ি। আর আমার না মানে আগে আমি ইন্টারনাল পরীক্ষা দিয়েছি ঠিকই, কিন্তু 11টা 10টা, কিন্তু আজকে 12:30। মানে আমি জানি না কেন এত লেট করে নিচ্ছে। আর এত দুপুরবেলা যেতেও না একদম আমার বিরক্ত লাগে। তো তাড়াতাড়ি বেরিয়েছিলাম প্রায় 1.5 ঘন্টা আগে, কারণ আমাদের এমনিতে বাস স্ট্যান্ডে প্রচণ্ড ভিড় থাকে। আর আমাদের যেখানে বাসে যায় সেখানে এমনিতেই কি একটা গর্ত করা হয়, তাই জন্য প্রচণ্ড ভিড় থাকছে। আর এমনিতেও আজকেও ভিড় ছিল। তো ভাগ্যবশত আমরা তাড়াতাড়ি বেরিয়েছিলাম বলে আমাদের আমি ঠিক মতো কলেজ গিয়ে এক্সামটা দিতে পেরেছি। তো দেখো, আমি কলেজ চলে এসেছি। আর আমি কলেজে গিয়ে বেশি শ্যুট করতে পারিনি, কারণ এক্সাম ছিল, দেরি হয়ে গেছিলো, আর প্রচণ্ড শরীর খারাপ করছিলো, তাই বাসের অপেক্ষা এখানে দাঁড়িয়ে আছি। দেখা যাক কখন বাস আসে। আমি বাড়ি চলে এসেছি। আমি কলেজে বেশি শ্যুট নিতে পারিনি, কারণ এক্সাম ছিল আর প্রচণ্ড লেট হয়ে গেছিলো যেতে। তো বাড়ি চলে এসেছি। চলো কী কী করি। মুখ চোখের অবস্থা প্রচণ্ড খারাপ, এত গরম। এখন বাজে প্রায় 3টে। চলো।